ভাইয়া আসতেছে। কে আসতেছে? ভাইয়া আসতেছে। আরে গাধা, কে আসতেছে? ভাবি আসতেছে। আচ্ছা রাইসা, শুনতেছি। তোর একটা কথা জিজ্ঞামু, সত্যি করে করবি কিন্তু? ক না, এত ঢং করিস কেন? আচ্ছা, তুই কি রেজা ভাইয়ারে পছন্দ করিস? দোষ কি কস যে তুই? আমি কেন ওরা পছন্দ করতে যাবো? এসব উল্টো পাল্টা পেঁচাল বাদ দে তো। না মানে আমি তো রে চিনি না। ইদানিং ভাইয়া সামনে আইলে তুই কেমন যেন একটা করস, মুখ লাল হইয়া যায়, আবার হুট করে চুপ হইয়া যাস। আমার কাছে কিন্তু ওইরকমই লাগে। তে তোর লাগা নিয়ে কিছু যায় আসে না, সে এলাকার বড় ভাই, তাই লিগে তার সাথে কথা বলি। তোর মাথায় সারাক্ষণ এগুলোই ঘোরে না? ধ্যাৎ। আচ্ছা বাবা, মানলাম তুই পছন্দ করস না, কিন্তু কালকে যখন ভাইয়া তোর দিকে হাসছিল, তুই তখন নিচের দিকে তাকিয়ে হাসছিলিস কেন? ওইটাও কি বড় ভাইয়া দেখা? আরে ওইটা তো এমনি, কেউ হাসলে কি তার সামনে মুখ কালা করে রাখা যায়? শোন, তুই না একটু বেশিই বুঝোস। চল, এখন দেরি হয়ে যাইতেছে। এই দাঁড়ান, কি হলো? দাঁড়ান বলছি। আপনি আমার পিছু করতেছেন কেন? কয়েকদিন ধরেই দেখতেছি আপনি আমার পিছু পিছু ঘুরঘুর করতেছেন। মতলবটা কি আপনার? সুন্দরী মেয়েরে ফলো করতে ভয় লাগে না বুঝি? বড় ভাইরা জানলে কি করবে জানেন? আপনার যত বড় ভাই আছে না, সব আমার ছোট ভাই। কানের নিচে দুটো ধরাই দিলে না, সব চুপ হয়ে যাবে। আর হ্যাঁ, আপনি এটা বলেন তো, আপনার মন কেমনে পাওয়া যাবে? সুন্দরী মেয়েদের মন কি এতই সহজে পাওয়া যায়? অনেক কিছু করা লাগে। কি করা লাগে? কেন? চকলেট দেওয়া লাগে, গিফট দেওয়া লাগে, ফুল দেওয়া লাগে। এমনি এমনি কি মাংনায় পাওয়া যায় একটা মেয়ের মন? কই যাইতেছেন? দোকানে। পাগল একটা। কি ব্যাপার, আজকেও চলে এসছেন? কালকে কথা বলেছি বলে আজ সোজা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছেন। কিছু কইবেন?
হ্যাঁ কইব, না মানে সরি দেব। ওই যে আপনি কালকের বললেন না, ফুল দেওয়া লাগে, গিফট দেওয়া লাগে, চকলেট দেওয়া লাগে। মুজাহিদ, ভাই আপনার গিফট। খালেদ, ভাই আপনার চকলেট। আপনার গিফট আর চকলেট। এই যে সুন্দরী নারী, ফুলটা যে রেখে যাচ্ছেন, কিছু বলছেন না যে চলে যাচ্ছেন? থ্যাংক ইউ। পরাণে রাখিব তোমায় সাজিয়া, তুমি আমার প্রিয়া, আমার হৃদয় জুড়িয়া। তোমায় দেব এ জীবন, কারণ তুমি আপন। আমি শুধু তোমারই থাকিব চিরজীবন। তোমায় দেব এ জীবন, কারণ তুমি আপন। আমি শুধু তোমারই থাকিব চিরজীবন। হোয়াট থ্যাংক ইউ? থ্যাংক ইউ দিয়ে আমি কি করব? এই চল। কি ব্যাপার বলতো নীলিমা, আজকে আরো আমার পিছু পিছু আইলো না? সেটা আমি কি করে জানি, তুই ভালো করে জানবি। কি হয়েছে দাঁড়ালি? যা তো কি ডাক তো ওকে একবার। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ভাইয়া রাইসা আপনার ডাকতাছে। ভাইয়া রাইসা আপনার ডাকতাছে। কেন ডাকতেছে? তা আমি জানি না, আপনার ডাকতাছে একটুখানি আমি জানি। এই তোরা দাঁড়া এখানে, আমি এক্ষুনি আসতেছি। কি হয়েছে? মনটা আজ ভালো নেই। কেন, কি হয়েছে মনে? কেউ কথা দিয়ে কথা রাখতেছে না। চকলেট দেওয়া লাগে, গিফট দেওয়া লাগে, ফুল দেওয়া লাগে, সব কিছুই দিলাম, তাও কেউ ভালোবাসে না। ইদানিং না আমার মনে একটা সমস্যা হয়েছে, মনে কিছু থাকতেছে না। কেন কেন মনে কিছু থাকতেছে না? মনে যে তুমি বসছো, স্টোরেজ ফুল, জায়গা নাই। তুমি আমার একটু বোন ধার দিবা? দিতে পারি, তবে আমার এখন শর্ত আছে। রাজি আছি, চলো তাহলে ঘুরতে যাই। আগে আমার শর্তটা তো শুনুন। শুনেছি আপনি অনেক মস্তানি করেন, এলাকার যত খারাপ কাজ আছে সব আপনি করেন। আপনাকে গিয়ে প্রত্যেকের কাছে ক্ষমা চাইতে হবে আর সেটার ভিডিও করে আনতে হবে। তারপর আমি ভেবে দেখবো আপনার সাথে থাকা যায় কিনা। ভিডিও প্রমাণ? আমি না ঠিকই কইছিলাম, মেয়ে মানুষের মনের কোনো মতিগতি নাই। তারা কখন যে কি চায় তারা নিজেরাই জানে না। মেয়ে মানুষকে ভালো না লাগলে ছেলে মানুষের সাথে থাকেন। আমারে কি পাগলা কুত্তায় কামড়েছে যে আমি পুরুষ মানুষের সাথে থাকবো? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো মানুষের কাছে মাপ চাওয়া, আর সেটা আমি একজনের জন্য করে ফেলেছি।
তাহলে যেটা কথা ছিল সেটাই তো। এই যে ম্যাডাম, কিছু বলছেন না যে? একজনে ছবি আঁকে এক মনে পরাণে রাখিব তোমায় সাজিয়া, তুমি আমার প্রিয়া, আমার হৃদয় জুড়িয়া। তোমায় দেব এ জীবন, কারণ তুমি আপন। আমি শুধু তোমারই থাকিব চিরজীবন। তোমায় দেব এ জীবন, কারণ তুমি আপন। আমি শুধু তোমারই থাকিব চিরজীবন। সেদিন তুমি এলে আমার জীবনে, স্বপ্নগুলো জাগলো এই মনে কোণে। তোমার হাসিতে হারাই সব দুঃখ।